আজকের এই পর্বে আমরা জানব অটো কমপ্লিট এক্সেল কিভাবে করে এবং এক্সেলে কিভাবে নাম্বার ইনপুট করতে হয় অথবা এন্ট্রি করতে হয়। তো আমরা যে শিটে বা ওয়ার্কশিটে বা ওয়ার্কবুকে কাজ করছিলাম ওইখানে চলে যাব। তো আমরা আমাদের ওয়ার্কবুকে চলে আসলাম। একটা কথা আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আমরা যেখানেই কাজ করি না কেন ওয়ার্কশিটের আমরা কিন্তু সেলে, রোতে এবং কলামে কাজ করছি। ওকে, তো আমরা কিছু বইয়ের নাম নিয়েছিলাম এবং তাদের অথরের নাম নিয়েছিলাম। এক্সেল অটো কমপ্লিট কিভাবে করে আমি একটু দেখাই। আমি ধরুন 2 নাম্বার যেই ব্যক্তির নাম আছে এটা কেটে দিলাম এবং নৌশাদ মাহফুজ এটাও কেটে দিলাম। ওকে, তো এখন ধরুন 2 নাম্বার যে বই আছে এইটার যে রাইটার আছে এইটার নামও জাহানারা ইমাম। সো আমি যদি যে লিখি শুধুমাত্র দেখুন আমাকে এক্সেল আমাকে অটো সাজেস্ট করছে যে এই ব্যক্তি কিনা। সো যদি এই ব্যক্তি হয় তাহলে নির্ভুলভাবে আমরা কি করতে পারবো, এই এন্ট্রিটা করতে পারবো। এখন ধরুন এটা জাহানারা ইমাম না, যে ইমাম, তাহলে কি করতে হবে? তাহলে একটা ব্যাক স্পেসে চাপতে হবে, দেন হচ্ছে একটা স্পেসে ক্লিক করতে হবে, দেন হচ্ছে ইমাম লিখতে হবে। ওকে, এখন ধরুন 3 নাম্বার যে বইটা আছে এটার অথরের নাম হচ্ছে যে ইমাম। তাহলে এখন যদি যে লিখি দেখুন আমাকে কিন্তু সে কোনো অটো সাজেশন দিচ্ছে না কমপ্লিট করার জন্য। তাহলে এটা কেন হচ্ছে? কারণ দেখুন যে দিয়ে অলরেডি 2টা ব্যক্তির নাম আছে। তো এক্সেলকে অবশ্যই জানিয়ে দিতে হবে তুমি কোন নামটা চাও। এখন যদি আমি যে লিখি তাহলে জাহানারা ইমাম আসবে, অথবা যদি যে দিয়ে স্পেস দিই তাহলে ইমাম আসবে। এক্সেলের এই ফিচারটি খুবই উপকারী। তো আমি যদি এখন আনডু করতে চাই, এইখানে দেখুন উপরে একটা বাটন আছে আনডু টাইপিং, এইখানে আমি যদি ক্লিক করি তাহলে আমাদেরকে আগের জায়গায় নিয়ে যাবে। ওকে, আগের জায়গায় নিয়ে আসলো। তো এটা আবারও করা যায় কিভাবে, যেমন আমি যদি রিডু করি, এখানে রিডু নামে একটা বাটন আছে। তো আমি যদি কন্ট্রোল জেড দেই তাহলেও কিন্তু আগের জায়গায় নিয়ে যাবে। ওকে, সো এইভাবে মূলত আমাদেরকে কাজগুলো করতে হয়। আনডু রিডুর অপশনগুলো বুঝে গেছেন যে কন্ট্রোল জেড দিলে আমাদেরকে আগের জায়গায় নিয়ে যাবে। ওকে, সো এইখানে যদি আমি এখন কন্ট্রোল জেড দিই, আমি কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল জেড চাপছি, তো দেখুন আমার ওই যে আগে যে নামগুলো ছিল এগুলাতে ফিরে যাচ্ছে। ওকে, তো আনডু কন্ট্রোল জেড দিয়ে দিতে হয় এবং এইখানেও একটা বাটন আছে উপরে। এখন আমি কি করব, এই যে দেখুন বি কলামের সবগুলো কিন্তু ফিট না। ওকে, সো এখানে ডাবল ক্লিক করলে অটো ফিট হয়ে যাবে। ওকে, এখন আমি নাম্বার ইনপুট করব। ধরুন এই যে বই আছে, এই বইয়ের যে অথর আছে সেই বইটি লিখেছে 1990 সালে এবং আমরা এখন একটা এন্টার দিব পরবর্তী সালটা লেখার জন্য। আমরা সি কলামে বইগুলা কত সালে লেখা হয়েছে এই সালগুলো লিখছি। ওকে, তারপর ধরুন এটা 1980 সালে লেখা হয়েছে, আবার এন্টার দিব। তারপর এটা 2010 সালে লেখা হয়েছে। ধরুন আমি এন্টার দিলে পরবর্তী এতে চলে যাবে সেলে। এখন কথা হচ্ছে যে এই যে আমি নাম্বারগুলো লিখলাম, একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা, আমি আরও একটু জুম করে দিই। দেখুন এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা যখন টেক্সট লিখেছিলাম তখন অ্যালাইনমেন্টগুলো বাম পাশে হয়েছিল এবং আমরা যখন কোনো সংখ্যা বা কোনো নাম্বার লিখলাম তখন অ্যালাইনমেন্ট ডান পাশে হয়েছে, ডান পাশের বর্ডারের সাথে, আর এটা হচ্ছে বাম পাশের বর্ডারের সাথে। তো এটা এক্সেলের একটা ফিচার যে আমরা যখন কোনো সংখ্যা লিখব তখন বা নাম্বার লিখব তখন অ্যালাইনমেন্টগুলো ডান পাশে হবে এবং আমরা যখন কোনো টেক্সট লিখব তখন অ্যালাইনমেন্ট বাম পাশে হবে। এক্সেল এই ফিচারটি দিয়েছে শুধুমাত্র বোঝার জন্য যে এটা টেক্সট কিনা নাম্বার। আমরা হয়তো এক্সেলে অনেক কাজই করি কিন্তু বেসিক্স অনেকেই হয়তো বা জানি না। তো বন্ধুরা আমরা বেসিক শিখতে শিখতে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব ইনশাল্লাহ। তাই প্রত্যেকটি ভিডিও দেখার পাশাপাশি আপনারা প্র্যাকটিস করুন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন যে আপনারা পছন্দ করেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।